আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির আরো কয়েকটা গুরুত্বপূর্ণ রচনামূলক ম্যাথ করব। তো এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ রচনামূলক 27 নাম্বার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ দুইটি পরস্পর সমান হলে এক্স এর মান নির্ণয় করো। তো এই ম্যাথটা কিন্তু প্রায় বোর্ড গুলাতেই আসে আর কি, খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই 27 নাম্বার। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করি। তো দেখো 21তম পদ, দেখো তো আমরা যদি লিখি 21তম পদ, এই যে লিখলাম 21তম পদ। দেখো তো চাইলে আমরা এই 21তম পদের 20 প্লাস 1তম পদ লেখা যায় কিনা, 20 প্লাস 1তম পদ, অর্থাৎ এখানে দেখো আর প্লাস 1তম পদ, অর্থাৎ এখানে আর এর হিসাবে আছে কত বলতো 20 আছে, আর হিসাবে কত আছে 20। তার মানে এখানে কি সূত্র পড়ছে আর প্লাস 1তম পদ। তো দেখো আর প্লাস 1তম পদের সূত্র কি, এন সি আর ইনটু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইনটু বি টু দি পাওয়ার আর। তো দেখো এন এন হচ্ছে পাওয়ার, তাহলে দেখো তো এখানে পাওয়ার কত 44, এই যে 44 সি, আর হচ্ছে কি বলতো সাধারণ পদ। তো এখানে আর কত আছে দেখো তো 20, এই যে 20 ইনটু এ, এ মানে প্রথম পদ, প্রথম পদ আছে 1, এই যে 1, এন এর মান 44 মাইনাস আর এর মান 20 ইনটু বি হিসাবে আছে এখানে এক্স, অর্থাৎ দ্বিতীয় পদ, এই যে এক্স আর এক্স টু দি পাওয়ার আর, আর এর মান হচ্ছে 20, এই যে লিখলাম 44 সি 20 ইনটু, দেখো 1 এর উপরে পাওয়ার আছে 44 মাইনাস 20, তো দেখো এখানে আছে অলমোস্ট হচ্ছে 1 টু দি পাওয়ার 24। তো আমরা একটা বিষয় জানবো যে 1 এর উপরে পাওয়ার যত বড় সংখ্যাই হোক এর মান হচ্ছে 1। তাহলে দেখো 1 এর উপরে 24 আছে, তো তাও কি এর মান কি 1ই। তো 1 এর সাথে এটা এবং এটা কি দুইটাই গুণ অবস্থায় আছে, তো 1 দিলে যে কথা না দিলে একই কথা, তো আমি দেওয়ার প্রয়োজন মনে করলাম না। তারপরে আছে x টু দি পাওয়ার কত 20, এই যে x টু দি পাওয়ার 20, তো এটা আমি কি পাইলাম 21তম পদ পাইলাম। তারপরে দেখো 22তম পদ, তাহলে দেখো 22তম পদ, এই যে লিখলাম 22তম পদ, 22তম পদ, তাহলে দেখো তো এই 21তম পদরে আমি 20 যোগ 1 লিখতে পারি, তাহলে 22তম পদরে কি লিখতে পারবো বলতো 21 যোগ 1তম পদ, এই যে 21 যোগ 1তম পদ, 21 যোগ 1তম পদ। সেম সূত্র আমার n c r into a to the power n minus r into b to the power r। তো দেখো n n মানে কি পাওয়ার, পাওয়ার কত আছে 44 c, r মানে কত আছে এখানে, এখানে r এর পরিবর্তে কত আছে এখন বলো তো 21, এই যে 21 ইনটু এ, এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হিসাবে আছে 1 টু দি পাওয়ার n, n মানে 44 মাইনাস r মানে 21 ইনটু বি, বি মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হিসাবে আছে x টু দি পাওয়ার r, r এর মান হচ্ছে 21। তো এখানে কি আসতেছে দেখো তো 44 সি 21 ইনটু 1 এর উপরে পাওয়ার যায় থাকুক তার মান 1, তো x টু দি পাওয়ার কি আছে 21। তো আমার এখানে কি বলছে দেখো তো, আমাকে বলছে যে 21তম পদ আর 22তম পদ, এই দেখো 21তম পদ এবং 22তম পদ দুইটি পরস্পর সমান, তার মানে কি এরা দুইটার যে মানগুলা পাইছে এই দুইটা মান কি হবে সমান হবে। তো আমি লিখতে পারি না প্রশ্ন মতে, এই যে আমি লিখলাম প্রশ্ন মতে, তোমরা নিচে নিচে লিখবা, হ্যাঁ তাহলে দেখো প্রশ্ন মতে কি লিখতে পারতেছি 21তম পদে কি পাইছি দেখো তো 44 সি 20 ইনটু কি পাইছি দেখো তো x টু দি পাওয়ার 20, এই যে x টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 22তম পদে কি পাইছি দেখো তো 44 সি 21 ইনটু x টু দি পাওয়ার 21। তো দেখো এইখানে যদি আমরা এই যে x টু দি পাওয়ার 20 আছে, এই পাশে যে x টু দি পাওয়ার 21 আছে, এই x টু দি পাওয়ার 21 টা কি আকারে আছে গুণ আকারে, তো এ পাশে যদি আনি তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এই যে আমি ভাগ করলাম x টু দি পাওয়ার 21 দ্বারা ইকুয়াল টু এ পাশে আছে 44 সি 21। তো দেখো তো এই পাশে 44 সি 20 কিভাবে আছে গুণাকারে আছে, তাহলে এই পাশে কি হবে ভাগ, তাহলে 44 সি 20, এই যে 20। তো এখানে খেয়াল করো যদি এখানে আমি 20টা x আর 20টা x কাইটা দিই তাহলে নিচে একটা x বেশি আছে, তাহলে উপরে কি আছে 1, নিচে আছে কি x। আর দেখো এটা তোমরা ক্যালকুলেটরে বসাইলে মান আইসা পড়বো
সি এর মানটা কিভাবে তুলবা, শিফট দিয়ে ভাগ দিবা, তাইলেই হবে। তো এরকম ভাবে যদি এটা ক্যালকুলেটরে তুলো, এটার মান আসবে 8/7। 8 কত 7। তো দেখো আমাকে কিন্তু এখানে এক্স এর মান বের করতে বলছে। তো দেখো এখানে 1/x, আমি যদি এক্স টারে উল্টায় দিই, এক্স উপরে নিই, 1 নিচে আনি, তাহলে এই যে এক্স 1 টারে যদি আমি নিচে দেই, নিচে 1 এর কোনো কি নাই, ভ্যালু নাই, তাহলে নিচে 1 দেওয়ার কোনো দরকার নাই। তো এই পাঁচটারে যদি উল্টাই, তাহলে 7 উপরে, 8 কোথায়, নিচে। তো এই ম্যাথের আনসার হচ্ছে কি আমার 7/8। আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।